আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নির্বাচনের পায়তারা শুরু হয়ে গেছে। এখন আওয়ামী লীগের কিন্তু কোনো খবর নাই। এখন আপনি বলতে পারেন, আরে মিয়া, আওয়ামী লীগের তো নিবন্ধনই স্থগিত করে রাখছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, তার আবার নির্বাচন কি? কিন্তু সরকার কিন্তু বলে নাই এখনো যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সরকার বলছে যে বিচারের পর নির্বাচন। এখন বিচার যদি নির্বাচনের আগে করে ফেলে, তাহলে আপনার প্রস্তুতি কি? আপনি নির্বাচনে যাবেন কি যাবেন না, এটা তো আপনার দলের কর্মীরাই জানে না। এখন বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সবাই মোটামুটি মাঠে নেমে গেছে। অনেকে তাদের প্রার্থী ঘোষণাও করে ফেলছেন, অনেকে প্রসেসের মধ্যে আছেন, অনেকে এলাকায় দৌড়াচ্ছেন। আর আওয়ামী লীগ এখনো বসে বসে ট্রমার মধ্যে দিন যাপন করছেন। শেখ হাসিনা মাঝে মধ্যে অনলাইনে এসে হুমকি দামকি দিচ্ছেন। দ্যাটস। আওয়ামী লীগের কোনো প্রস্তুতি নাই, অনিশ্চয়তায় ডুবে আছে আওয়ামী লীগ। এখন কথা হলো, সরকার যদি আওয়ামী লীগকে রাখতে চায়, কারো কারো ধারণা নির্বাচনের শেষ মুহূর্তে, অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার কয়েকদিন আগে আওয়ামী লীগকে রাখার ঘোষণা আসতে পারে। কিন্তু তাতে আওয়ামী লীগ অংশ নিবে কিনা, আওয়ামী লীগের কি সিদ্ধান্ত, এটা তার কর্মীরা জানে না। প্রস্তুতি তো দূরের কথা। এখন আওয়ামী লীগের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ চায় যে সরকার যদি সুযোগ দেয় তাহলে আওয়ামী লীগের নির্বাচন করা উচিত, আর এক পক্ষ তারা মনে করে যে ইউনূস সরকারের অধীনে ফেয়ার ইলেকশন হবে না, নির্বাচনে নেওয়া যাওয়াই ভালো। আমি মনে করি যে যদি নির্বাচনে কারচুপি হয়, আওয়ামী লীগ তো একটা হাতি, মানে মূল্য লাখ টাকা। তার যদি কলাগাছ প্রার্থীও হয়, যতই ডিজিটাল বলেন, কারচুপি বলেন, একদম আওয়ামী লীগকে ফেলতে পারবে না। এখন যদি নির্বাচনে আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারল, তার একটি বড় অবস্থান থাকবে যতই কারচুপি হোক। মানে এইটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। কারণ আওয়ামী লীগ তো এখন মাঠে দাঁড়াইতে পারতেছে না। এখন এই এক বছরে তার তেমন কোনো অর্জন নেই। এখন একটা দাঁড়ানোর সুযোগ যদি তৈরি হয়, তো আপনি সেই সুযোগ নেবেন না কেন? এখন এইটা ছাড়া মনে করলাম যে সরকার নির্বাচনে আওয়ামী লীগকে নিল না, তাহলে আওয়ামী লীগের জবাব কি হবে? তখন তার কি কৌশল হবে? মানে একটা কৌশল তো থাকা উচিত, যে নিলে একটা, না নিলে আরেকটা। এখন আওয়ামী লীগের অবস্থা যেটা দেখা যায়, এরা ট্রমার মধ্যে এখনো আছে। শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী যে কৌশল নিয়েছেন, অর্থাৎ সারাক্ষণ বলা যে সরকার খারাপ, ষড়যন্ত্র করে আমাদেরকে সরিয়েছে, আমরা ভালো, আমরা ফেরেস্তার দল, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ফেরেস্তার ভাব নিয়ে মানুষের রাজনীতি সফল হবে না। মানুষের রাজনীতিতে ভুল থাকে এবং ভুলকে ভুল বলতে হবে। এবং আমার মতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর কৌশল ঠিক করার পাশাপাশি তার নির্বাচন প্রস্তুতি থাকা উচিত। মনে রাখা দরকার যে আপনার অন্যান্য দলের কিন্তু বিকল্প আছে, নৌকার কিন্তু কোনো বিকল্প নাই। বিএনপির ভোট জাতীয় পার্টিকে দিতে পারে, জামাতকে দিতে পারে, এনসিপিকে দিতে পারে, কিন্তু আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের লোকজন কি জামাতকে ভোট দিবে? বিএনপিকে দিবে না। তার যদি প্রার্থী থাকে, তার যদি প্রতীক থাকে, তাহলে 90% আওয়ামী লীগে কিন্তু তার প্রতীকেই দেবে ভোট। কারণ নৌকার বিকল্প নাই আমাদের দেশে। নৌকার লোকেরা নৌকা প্রতীকেই ভোট দেয়। এখন এই সুযোগ যদি আওয়ামী লীগ হাতছাড়া হয়, আমি মনে করি বরং সে তার সাপোর্টারদেরকে অন্যদিকে ঠেলে দেওয়ার সুযোগ করে দিল। এই সুযোগ করে দেবে কেন? সুতরাং আওয়ামী লীগ যদি নির্বাচনের সামনে
সরকার যদি তারা নেয় তাহলে সে যাবে কি যাবে না এটা ক্লিয়ার করা দরকার। এবং যদি নির্বাচনে না নেয় তাহলে আওয়ামী লীগের কৌশল কি, নির্বাচনী কৌশল, এইটাও জানা দরকার মানুষের, কারণ খুব একটা দেরি নাই। এইদিকে আওয়ামী লীগ পিছিয়ে আছে আমি মনে করি আওয়ামী লীগের কৌশল বদলানো দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।